সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে আমি মজার পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকের পর্বটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল, কীভাবে টেক্সটকে টেবিলে রূপান্তর করা যায় এবং টেবিলের লেখা কিভাবে টেক্সটে রূপান্তর করা যায় সেটা আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা, আসুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো আসুন বন্ধুরা, আমরা কিভাবে টেক্সটকে টেবিলে রূপান্তর করব এবং টেবিলের ডাটা কীভাবে টেক্সটে রূপান্তর করব সেটা উপস্থাপন করি। সম্মানিত সুধী, ডিসপ্লেতে স্বাগতম। আজকে আমরা শিখব একটা টেবিলের ট্রিক্স আপনাদেরকে উপস্থাপন করব। আমরা কিভাবে টেক্সট থেকে টেবিলে রূপান্তর করতে পারি অটোমেটিকভাবে এবং টেবিলের ডাটা কীভাবে টেক্সটে পরিণত করা যায় সেই পর্বটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আসুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিছু লেখা লিখেছি, এসএল, নেম, এজ, ক্লাস। এটা লক্ষ্য করেন, প্রতিটা লেখার পরে আমি কমা দিয়েছি, পরে আমি ডাটাগুলো লিখেছি 1, 2, 3, 4। আপনি চাইলে 5 নাম্বারও আপনি এভাবে লিখতে পারেন। আমি 5 নাম্বার দিয়ে একটা নাম দিলাম হাসান, বাংলা দিয়ে দেব হাসান। তারপরে আমি কমা দিলাম, দিয়ে স্পেস দিয়ে তার বয়স দিলাম 40, কমা দিয়ে আবার ক্লাস দিলাম ধরেন 18। এখন বন্ধুরা, এই ডাটাটা আমাদের কাছে লেখা আছে, এই লেখাটাকে আমরা এখন টেবিলে কনভার্ট করব। তো খুব সহজে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। এটাকে টেবিলে কনভার্ট করতে গেলে আমরা প্রথমে এইটা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে এই যে টেবিল নামে যে অপশান আছে, এই টেবিলের অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল একটা অপশান আছে, মানে এই টেক্সটটাকে আমরা টেবিলে কনভার্ট করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। আপনারা লক্ষ্য করেন এখানে আমার অটোমেটিক 4টা কলাম তৈরি হয়ে গেছে। তার মানে কি, আমার এখানে 4টা কলাম ছিল, সিরিয়াল নাম্বার, নাম, নেম, এজ, ক্লাস। তো আমি কমা দিয়ে প্রতিটা কলামকে সেপারেট করব। তো আমাদের 4টা কলাম তৈরি করব। তো এখানে অটোমেটিক 4টা কলাম হয়ে গেছে। এবং আপনি লক্ষ্য করেন আমার এখানে নিচে 6টা রো আছে, এখানেও কিন্তু অলরেডি 6টা রো তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে অটো অপশনে রাখতে পারেন। এবং সেপারেট টেক্সট, আসলে টেক্সটটাকে কীভাবে সেপারেট করবেন, আমি যেমন কমা দিয়ে সেপারেট করতেছি, আপনি চাইলে ট্যাব দিয়েও করতে পারেন, প্যারাগ্রাফ দিয়েও করতে পারেন, আদার্স দিয়েও করতে পারেন। তো আমি কমাটাকে নির্দেশ করতেছি যে কমা যেখানে আছে, যেভাবে আছে এই কমার মাধ্যমে আমার টেবিলটা তৈরি হবে। তো আমি জাস্ট ওকে দিলাম। ওয়াও বন্ধুরা, লক্ষ্য করেন আমার দেখেন 4টা কলাম, সিরিয়াল নাম্বার, নেম, এজ এবং ক্লাস, এই 4টা কলাম তৈরি হয়ে গেছে এবং 6টা রো তৈরি হয়ে গেছে। এবং রো অনুযায়ী প্রতিটা অনুযায়ী সমানভাবে আমাদের টেবিলের ডাটাগুলো ইনপুট হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজ না, আমরা কিভাবে ডাটাটাকে খুব সহজে টেবিলে রূপান্তর করলাম। আবার আপনি চাইলে এই টেবিলটাকে আবার টেক্সটে রূপান্তর করতে পারবেন। সেটা কিভাবে? আমরা তো একটা টেবিল তৈরি করলাম, সাধারণ ডাটা লিখে টেবিল তৈরি করলাম। এখন আমরা টেবিলটাকে আবার টেক্সটে রূপান্তর করব, মানে টেবিল থাকবে না, শুধু টেক্সট থাকবে। তাই সেক্ষেত্রে আমরা টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা লেআউটে যাব। এই লেআউটে যে এই ডাটা নামে যে অপশনটা আছে, এই অপশনে দেখেন 3 নম্বর অপশনটাতে আছে কনভার্ট টু টেক্সট নামে অপশনটা আছে। এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টেবিলটাকে কিভাবে দেব, কমাইয়াভাবে করছিলাম না, আমরা সেপারেট করছিলাম না। তো আপনারা আসলে যখন টেবিলটা সেপারেট হয়ে আমাদের টেক্সটে হবে, তখন এই সিরিয়ালের ঘর এবং নেমের ঘর অথবা বাকি ডান পাশে যে আরও 2টা কলাম আছে, এই কলামের টেক্সটগুলো কীভাবে উপস্থাপন হবে, কমা দিয়ে না ট্যাবসের মাধ্যমে। তো আমরা ট্যাবসটাই দিলাম।
দিয়ে আমরা জাস্ট ওকে দেব। এই দেখেন বন্ধুরা কত সহজে আমাদের টেবিলটা রিমুভ হয়ে গেল এবং টেবিল থেকে টেক্সট তৈরি হয়ে গেল। তো আজকের পর্বটি এটুকুই ছিল। আমাদের পর্বটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।